বর্তমান সময়ে সবথেকে ট্রেন্ডিং এ যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে রাফসানদার ছোট ভাই তার বাবা মাকে যে একটা গাড়ি গিফট করছে। অনেকে আছে যারা হচ্ছে কলেজ ড্রপ আউট ছিল, কিন্তু তারা আসলে মেইনলি পরিশ্রম করছে। আমরা আরেকজনেরটা খুব আপন করে নেওয়ার চিন্তা ভাবনা থাকি, 2 নাম্বারই পথ খুব ভালো মতো চিনি, কিন্তু আমরা আসলে আমাদের যে চেষ্টা, পরিশ্রম, আমাদের যে লেগে থাকার যে একাগ্রতা, সেই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে নাই। এই পড়াশোনাকে ওভাররেটেড, আন্ডাররেটেড, হোয়াট এভার ইট ইস, আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস বলতেছেন। আসলে ভাই, পড়াশোনাটা জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনি কখন বুঝবেন জানেন? যখন আপনি একটা ভালো ইনস্টিটিউশন থেকে বের হবেন, তখন আপনার ভিতরে কখনোই এই ধরনের প্রশ্ন আসবে না যে পড়াশোনা একটা ওভাররেটেড জিনিস বা আন্ডাররেটেড জিনিস। আরেকজনের বাবা মাকে গাড়ি গিফট করছে, সেটা নিয়ে আমাদের খুবই চুলকানি হচ্ছে। আপনি ওর ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যদি আপনি একটু ঢুকে দেখেন, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশের বাহিরে সে বিভিন্ন কান্ট্রিতে সে ঘোরাঘুরি করছে এবং অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, এবং যে কমিউনিকেশন স্কিল, আমি বলবো এক কথায়, বাংলা বলি, ইংলিশ বলি, এবং এন্টারটেইনিং যে সিস্টেমটা, মানুষ এখন সবাই বিনোদন চায় কম বেশি, তাই ম্যাগনেটিক পার্সন বলা যায় এক কথায়। সো ম্যাগনেটিক পার্সনগুলো না একটু ভিন্ন টাইপের হয়। সো আপনি এদের সাথে মিশলে বসলে তখনই আপনি বুঝতে পারবেন। আপনি তো আপনার ভাইয়ের সাথে কথা বলেন না ঘরের, আপনি আপনার বোনের সাথে কথা বলেন না ঠিক করে, আপনি কি ম্যাগনেটিক পার্সন হবেন? সো পরিশ্রম করতে হবে, পরিশ্রম করার কোনো বিকল্প নাই। আরেকজন কি করলো না করলো, তাকে কিভাবে পা ধরে টেনে নামাবো, এইটা আসলে এই স্বভাব থেকে আমাদের আসলে বেরোয় আসা উচিত। কন্টেন্ট ক্রিয়েটর যদি দেখেন, সালমান মুক্তাদির, সেও কিন্তু একটা গাড়ি কিনে ফেলছে, একটা না, মানে 2টা মার্সিডিজ কিনে ফেলছে। সো আপনারা চিন্তা করতে পারেন এত টাকা পায় কোথায়। ভাই, আপনি তাদের সাথে 24 ঘন্টা থেকে দেখেন তারা কি পরিমাণে পরিশ্রমটা করে। আপনি কি করেন? আমি কি করি না। আমরা শুয়ে বসে সময় কাটাই। পড়াশোনা কখনো ওভাররেটেড বা আন্ডাররেটেড হতে পারে না। আমার এই জিনিসটা আসলে খুব খারাপ লাগছে, এই জন্য হচ্ছে ভিডিওটা বানানো। এই যে পড়াশোনা যে কী জিনিস, আপনি অপু ভাইকে দেখেন, তাদের তো আপনারা ঠিকই ফলো করেন। আপনি অমুক ভাই, তমুক ভাই, হিরো ভাই, কারো নাম মেনশন করতে চাচ্ছি না, তাদের কমিউনিকেশন স্কিল দেখেন আর এদের কমিউনিকেশন স্কিল দেখেন। খালি ইংলিশ বললাম আর ফটফট করে হাসতামশা করলাম, জোকারগিরি করলাম, এটাই কি আসলে কমিউনিকেশন স্কিল? ভাই, পড়াশোনাকে কখনোই ওভাররেটেড বা আন্ডাররেটেড বলবেন না। আপনি পড়াশোনা না করে আপনি কামলাগিরি দেন। আফসার ভাই একটা সুন্দর একটা কথা বলছে, রাফসান অডি কিনলো অ্যান্ড সালমান মার্সিডিজ, অ্যান্ড আমি রিক্সা ভাড়া 10 টাকা বাড়াইলেই হাঁটা দেই। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পড়াশোনাকে ওভাররেটেড, আন্ডাররেটেড বললেন না ভাই। অশিক্ষিতই থাকবে সারা জীবন। অশিক্ষিত মানুষরা যে কত জায়গায় কতভাবে আপনাকে হেয় করবে, সেটা আমি ভালো মতো জানি এবং আমার এটা ভালো মতো শিক্ষা হয়েছে। তো এই জন্য শিক্ষিত মানুষের সাথে মিশুন আর শিক্ষিত কথা বলুন। সেটা সবার জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য, স্বাস্থ্যের জন্য, সব দিক থেকে ভালো হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জ্ঞান দিন। বাই বাই।